বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেককে ফজরের সালাত অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন, সেই আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে কি বাধা হয়? আল্লাহর প্রশংসা বাধা। আল্লাহ রব্বুল আলামিনের খুশি হয় বান্দার উপরে যে বান্দা মানে আল্লাহর উপরে বেশি বেশি তাসবিহ করে শুকরিয়া করে। আল্লাহ রব্বুল আলামিনের যে ভালোবাসা দেওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য যে ব্যক্তি, যে বান্দা বান্দি আল্লাহর প্রশংসা গায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা যে ব্যক্তি আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে একবার পাঠ করে একবার পাঠ করার কারণে আল্লাহ তাআলা ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ও আমার বাচ্চারা, দেখলে আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ অনেক গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বার শুদ্ধ করে পাঠ করে ওই ব্যক্তির জন্য জান্নাতে 8টি দরজা খোলে, এবং যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার পাঠ করে ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেন। যেরকম সুবহানাল্লাহ, তাহলে সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে না? এজন্য আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করি। কেননা এই তাসবিহ পাঠ করলে কে খুশি হবে বলেন তো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যখন আমরা হুকুম এখানে যে মসজিদে এসেছি, কাকে ভালোবাসা দেওয়ার জন্য বলেন তো? আল্লাহকে, ঠিক না? আল্লাহকে ভালোবাসা দেওয়ার জন্য এসেছে, আল্লাহর হুকুমে এখানে এসে পারছি। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে এই জায়গায় না রেখে ওই যে হাসপাতালে রাখতে পারতেন, এই জায়গায় না রেখে আমাকে খেত খামারে রেখে দিতে পারতেন। আমার মতো আপনার মতো অনেক লোক এখনো হাসপাতালে আছে, ঠিক না ঠিক? আবার অনেক লোক খেত খামারে রয়েছে, আবার অনেক লোক বাজারে অবস্থান করছেন। তার মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে যে বাছাই করে যে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না বলেন তো? সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আবার আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর প্রশংসা যত, মহান আল্লাহর প্রশংসা যত, আমরা যারা হরি হরির ভাই বোন করব কত। মহান আল্লাহর প্রশংসা যত, আমরা যারা হরি হরির ভাই বোন করব কত। সেই মাবুদের প্রশংসা বলে শেষ করা যায় না, সেই মাবুদের প্রশংসা বলে শেষ করা যায় না। মাবুদ বলেন একা একা, না আছে তার পিতা মাতা। বলেন তো আল্লাহর পিতা মাতা আছে? আল্লাহর কোনো পিতা মাতা নাই, সেই আল্লাহ বলেন এক। আমরা সূরাতুল ইখলাস নামে একটা সূরা আছে কোরআনের মধ্যে, আছে কিনা বলেন তো? এই সূরাতুল ইখলাসে ঘোষণা দিয়েছেন, না আছে তার পিতা মাতা, না আছে তার পিতা মাতা, রহিম তার জন্মদাতা। সেই মাবুদের চিল্লানা, মাবুদের প্রশংসা বলে শেষ করা যায় না, মাবুদের প্রশংসা বলে শেষ করা যায় না। আল্লাহ সাত আসমান জমিন বানাইলেন, আল্লাহ সাত আসমান জমিন বানাইলেন, মেরে তন্দাই দাঁড় করিলেন, তন্দা লাগে না। মাবুদের প্রশংসা বলে শেষ করা যায় না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।
সেই নবীর উপরে আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শুধু আমরা নয়, বিশ্বের জমিনে যত অসংখ্য ফেরেশতারা রয়েছে এই ফেরেশতারাও আল্লাহর নবী আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অসংখ্য ফেরেশতারা রয়েছে এই ফেরেশতারাও আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করেন। কেননা আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করলে, একবার দরুদ পাঠ করলে তার বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির উপরে 10 বার রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে কিনা? সকলেই আমরা যে এই নবীর উপরে দরুদ পড়তে হবে, কেননা একবার পাঠ করলে তার বিনিময়ে যদি আল্লাহ আমাদের উপরে 10 বার রহমত নাযিল করেন, এই নবীর উপরে আমাদের দরুদ পাঠ করার দরকার আছে কিনা? এই নবীর উপরে দরুদ পাঠ করতে হবে। যখনই আমার নবী নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো, তখনই মনে মনে হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই এতটুকু হলো আমাদের বলতেই হবে। কেননা এইটুকু বললেই আমাদের উপরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবীর উপরে একবার দরুদ পাঠ করলে আমি আমার বান্দা বান্দির উপরে 10 বার রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। এই জন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা এই দরুদ ইব্রাহিম আমরা সকলে সালাতে করি কিনা বলুন তো? এই দরুদ ইব্রাহিমের অসংখ্য ফজিলত আছে। আমরা যদি ফজিলত বুঝতাম তাহলে দরুদ ইব্রাহিম কখনো সালাত না। এজন্য আমরা যারা সালাত আদায় করি তারা কি দরুদ ইব্রাহিম পাঠ করি না? দরুদ ইব্রাহিম পাঠ করি। দিনে রাতে 5 ওয়াক্ত সালাতে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি, দরুদ ইব্রাহিম পাঠ করি। এজন্য সালাত আদায় করে না তারা কিন্তু আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে। এজন্য আমি আপনাদের সামনে যে আলোচনা করতে যাচ্ছি অল্প কিছুক্ষণ আলোচনা করব। আসলে জুমার দিন এসে আলোচনা করার সময় না। আমরা জুমার দিন সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনি, আলোচনা শুনে আসি কিন্তু আমল হয় না। আলোচনা শুনি, এক কান্দে শুনি আরেক কান্দে বের করে দিই। ঠিক আছে? ঠিক, এক কান্দে শুনি আরেক কান্দে বের করে দিই। শুনি ঠিক কিন্তু মানি না। ওনার নাম আমাদের মানতে হবে। এই কোরআন হাদিসের কথাগুলো শুনে যদি আমি আপনি আমল না করি তাহলে অবশ্যই আমার ওই দিন চিন্তাই করতেই হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-বাকারায় বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াতুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থের কোরআনে ঘোষণা করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা পৃথিবীর জমিতে আদা অবস্থায় তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো। আমি আল্লাহ তোমার জন্য আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম, তুমি কিভাবে অস্বীকার করো? আমার বাণীকে কিভাবে অস্বীকার করো? আমার ওই দিনটাকে তুমি কিভাবে অস্বীকার করো? আল্লাহ ঘোষণা দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি অস্বীকার করো? কোথায় ছিলা? কোথায় আল্লাহ
একবার, তারা তো ছিল একবার মৃত, তারা তাদের তো জীবন ছিল না, তারা ছিল একবার। বলেন তো আমরা যখন দুনিয়াতে ছিলাম না, আমরা যখন মার্কেটে এলাম, মার্কেটে আসার পরে আমরা কি চিন্তা করেছিলাম যে আরেকটা দুনিয়া আছে? চিন্তা করেছিলাম এই নাবাক পানি, এক ফুটার পানির মাধ্যমে আল্লাহ আমাদেরকে বানাইলেন, আমাদের জীবন দান করলেন যে আল্লাহ। মার্কেটে রক্ত খাওয়ালেন যে আল্লাহ, মার্কেটে খাদ্য খাওয়াইয়া, যেই খাদ্যের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মার্কেটে বড় করলেন, সে আল্লাহ বলেন, এই আল্লাহ বলেন, তুমি তো ছিলে একবার মৃত্যু, আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো মার্কেটে কি এই যে আমরা সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝাই, একটা ডিম থাকে, এই ডিমটাতে, এই ডিমের মধ্যে বলেন তো ডিম ভাঙা কুসুম দেওয়া হয় ডিমের ভেতরে, এই ডিমটাই যদি এক নয় দুই নয়, যদি একটু ডিম বানানো হয় কুসুম দেয়, এর মধ্যে আল্লাহ বাচ্চা বৃদ্ধি করে দেয়, দেয় কিনা বলেন তো? বাচ্চা বৃদ্ধি করে দেয়। ওই বাচ্চাকে চিন্তা করেছে যে আমার আরেকটি দুনিয়ায় আছে, চিন্তা করেছে? চিন্তা করে নাই। কিন্তু আমরা আল্লাহ এই জন্য বুঝতে পারলেন কি হয়, আমি আল্লাহকে অস্বীকার করব, তুমি তো ছিলে একবার মৃত্যু, তুমি তো ছিলে একবার কি মৃত্যু, তোমাকে আমি আল্লাহ হায়াত দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাহিয়াতু সুম্মা ইউমীতুকুম, তোমাকে হায়াত দিলাম, আবার হায়াত থেকে তোমাকে আবার আস্তে 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 টুক টুক করে তোমার হায়াত কমে যাবে। মার্কেট থেকে যখন আমরা দুনিয়াতে এলাম, আশা করি অনেক মানুষ বলে আমাদের হায়াত বাড়বে, হায়াত বাড়বে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের হায়াত আস্তে আস্তে কমে যাবে। কেননা আমার আপনার জন্য হায়াতের নির্ধারণ করেছেন কে? বলেন তো, কে বলেছেন? বলেন তো আল্লাহ আমাদের জন্য হায়াতের নির্ধারণ করেছেন। ঠিক আছে, ঠিক। কাউকে 50 বছর দিয়েছেন, কাউকে 100 বছর দিয়েছেন, কাউকে 100 বছর দিয়েছেন। আবার অনেক সময় আমাদের জন্য আমাদের ইতিপূর্বে যারা ছিল, যে আদম সালামকে 950 বছর হায়াত দিয়েছিলেন, তার মধ্যে থেকে আমাদের আস্তে আস্তে আমরা 50-60 বছরের হায়াতের জিন্দেগি এসেছি। ঠিক আছে, ঠিক। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দারে তোমাদেরকে হায়াত দিলাম, আবার মৃত্যু দেব, মৃত্যু থেকে তোমাদেরকে আমি আল্লাহ সম্মাইয়াই মৃত্যু দাও, তোমাদেরকে আবার মৃত্যু থেকে উঠাইয়া বসাইব। আল্লাহ বলছেন এই কথাটা, আল্লাহ বলতেছেন যে তোমাকে, তুমি একবার ছিলে মৃত, আবার তোমাকে হায়াত, তোমাকে জীবিত অবস্থায় পেলাম, তোমাকে হায়াত দিলাম, আবার তোমাকে মৃত দেব, মৃত্যু থেকে আবার তোমাকে উঠাবো, উঠায় আবার তোমাকে সওয়াব নেওয়া হবে। দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলেন 2 দিনের দুনিয়া। ঠিক আছে, ঠিক। আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা দুনিয়ার জমিনে অল্প কিছু দিনের জন্য তোমাকে, আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি পাঠাইলাম। এই দুনিয়ার জিন্দেগি অল্প দিনের কদিনের জন্য আমরা এসে দুনিয়ার বাহাজে টাকা করে করে ফিরে বেঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবী জমিনে এক শ্রেণীর লোকেরা থাকবে, তারা কি করবে? আল্লাহর কোরআনে ঘোষণা দিয়েছেন পৃথিবীর জমিনে এক শ্রেণীর লোক থাকবে, ইতর শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক থাকবে অত্যাচারী লোক, আরেক শ্রেণীর লোক থাকবে নরম লোক, আরেক শ্রেণীর লোক থাকবে গর্বকারী, আরেক শ্রেণীর লোক থাকবে তাকওয়া নিরহর লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা পৃথিবীর জমিনে নবীকে বলেন, নবী গো তুমি আমার আয়াত শুনাইয়া দাও, তুমি আমার আয়াত খানা শুনাইয়া দাও, এই আয়াত শুনাইয়া দাও যারা পৃথিবীর জমিনে কি করেছে? অত্যাচার করে, তাদেরকে একটু সাবধান দাও। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, নবী গো তুমি আমার আয়াত আমার বান্দা বান্দীদের মধ্যে শোনায়া দাও, শোনায়া দাও তাদের নামে অভিযোগ রয়েছে। তাদের নামে অভিযোগ জানেন? যারা পৃথিবীর জমিতে থাকে, মানুষের উপরে অত্যাচার, জুলুম, অন্যায়, অবিচার করেছে, তাদের উপরে অভিযোগ রয়েছে, আল্লাহর অভিযোগ। এদেরকে আল্লাহ ঘোষণা দিতে বলেছেন সাবধান করতে। নবীকে বলুন, নবী গো আয়াত তুমি শোনায়া দাও, ওই তোমার উম্মতদেরকে শোনায়া দাও, আমার বান্দা বান্দীদেরকে শোনাও, যে তারা যেন তাদের
অন্যায় অবিচার অত্যাচার থেকে নিরাপদ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যাচারী লোকদেরকে সাবধান করতে বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলেন মানুষকে যারা মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের আছে দুনিয়ার জমিতে থাকা অবস্থায় মানুষের উপর অত্যাচার করে, ঠিক না ঠিক? এরকম লোক আছে কিনা বলেন তো? আপনাদের হরিপুর না থাকতে পারে, বিভিন্ন এলাকায় দেখি অত্যাচারের ঠেলায় এলাকায় থাকা খুব বাস করা খুব কঠিন হয়ে যায়। ভাবছেন আমরা দুনিয়াতে 2 দিনের দুনিয়াতে আছি, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন দুনিয়া মাযরাতুল আখিরাত। দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেলাধুলো। দুনিয়াটা হচ্ছে কি? আখিরাতের খেলাধুলো। যেমন দুনিয়াতে আমরা খেতে যাই, খেতে যাওয়ার পরে কাজ শেষ হয়ে আবার ফিরে আসি বাড়িতে, ঠিক আছে? সবাই ফিরে আসি বাড়িতে, ঠিক না? সকালবেলায় কাজে যাই, তবে কাজ শেষ হলে তুমি সমাধান হলে আমরা আবার ফিরে বাড়িতে চলে আসি, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী জায়গা। এই জায়গাটা থাকার জায়গা না, এই জায়গাটা হলো অল্প দিনের দুনিয়ার জায়গা। যে জায়গায় আমার আপনার অনন্তকাল থাকতে হবে, সেই জায়গাটার নাম হচ্ছে আখিরাত, কিয়ামত। এই না ঠিক? ওই জায়গাতে যাওয়ার আগে আমার আপনার ঈমান ঠিক করে যেতে হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন যদি তুমি ঈমানদার হও আর যদি অত্যাচারী হও তাহলে তোমাদের জন্য কি শাস্তি? আল্লাহ বলেছেন ওয়ায়াবগুনা ফিল আরদি, যদি তুমি জমিনে থাকো, যদি জমিনে অবস্থান করো। বলেন তো জমিনটা কার? জমিনটা কার? আল্লাহ পাক থেকে কি গুনাহ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন আমাকে ডাকে আমি খুশি হই। আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ। এই জমিনটাই আসমানটা কয় দিনে বানাইছেন জানেন? আল্লাহ আসমান বানাইলেন 3 দিনে, জমিন বানাইলেন 3 দিনে। মোট কয় দিনে বানাইছেন? 6 দিনে আসমান জমিন বানাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার কোনো ক্ষমতা আছে 6 দিনে আসমান জমিন বানাবো? এক আসমান না, আল্লাহ স্তরে ধরে সপ্তম 7টা আসমান তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর কি অসীম ক্ষমতা! সেই আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দারে দুনিয়ার জমিতে যদি তুমি থাকো তাহলে তুমি কি করতে হবে? তোমাদের বিগাইরিল হাক, তোমাদের সত্য পথে অবস্থান করতে হবে। সকল সর্বদা তোমাদের সাথে তোমাদের ভালো আচরণ করতে হবে মানুষের সাথে। আর যদি ভালো আচরণ না করো আল্লাহ ঘোষণা দিয়েছেন যদি অত্যাচার করে দাও উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ ঘোষণা দিলেন নবী গো ঘোষণা দাও ওই সমস্ত লোকদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কার কথা বলুন তো? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহর আয়াত শুনলে কি গুনাহ হবে? একটা আয়াত পড়লে 10টা নাকি, কয়টা নাকি? 10টা নাকি। আল্লাহ রাসূল আরো বলেছেন ওইটা কুরিয়াল কোরআন ফাস্তাবিউ লাহু ফানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়ে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি কোরআন পড়ে আর শ্রবণকারী আলা ব্যক্তি শ্রবণ করে কান লাগে শুনে এবং কান দিয়ে শুনে মন লাগে শুনে। আল্লাহ রাসূল বলেছেন আমার আয়াত যখন তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াতকারী যখন তেলাওয়াত করে এবং তেলাওয়াতকারীর কাছে শ্রবণ শ্রোতা থাকে তারা কান লাগে শুনে, তাদেরকে আল্লাহ ঈমান দিতে করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে যে কুরিয়াল কোরআন ফাস্তাবিউ লাহু, তোমরা কোরআন পড়ো এবং কোরআন শোনো, চোখ করে শোনো কোরআন পড়ার সময়, এবং তোমরা আজে বাজে কথা বলো না। কোরআন শোনার সময় তোমরা আজে বাজে কথা না বলে খেয়াল থেকে ধ্যানের সাথে শোনো, তাহলে আল্লাহ খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অত্যাচারী ব্যক্তির জন্য কি দিলেন আল্লাহ? যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এই আয়াতে সাক্ষী দিলেন সূরা সূরা 39 নম্বর আয়াত। এরপর আয়াতে ঘোষণা দিতেছেন সূরা হুদের 113 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুম নার। আল্লাহ ঘোষণা দিলেন বান্দারে, ও বান্দা বান্দিরা তোমরা শোনো, অত্যাচারীদের সাথে তোমরা সম্পর্ক রেখো না, ওদের কাছে যেও না, ওদের সাথে চলাফেরা করো না। যদি তুমি যাও তাহলে
করলে আরেকজন অন্যায়ের প্রতিবাদ করলে অবশ্যই তাদের শাস্তি দেওয়া হবে, এক সমান শাস্তি ভক্ষণ করতে হবে। একটা হাদিস আপনাকে শোনাই। আবু বকর আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী ছিলেন। আবু বকরকে একটি সাহাবা গালিব হাদিসটি বুখারীতে মুসলিমে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে ছিলেন। এমন অবস্থায় আবু বকরকে একটা সাহাবা গালি দিচ্ছিলেন। আমি সাউন্ড আসছেন, আপনারা কথা বলতেছেন, আপনাদের পাশে যারা বাচ্চারা আছে একটু চুপ করে রাখবেন। কথার মধ্যে যদি কথা ঢুকে থাকে কথাটা ভালো হবে না, শুনতে মনে যাবে না। ইনশাআল্লাহ আমরা যারা এসেছি নিউটালে বসে যাই ইনশাআল্লাহ। আবু বকরের কথা বলতেছিলাম, একদিন সাহাবী আবু বকরকে গালি দিচ্ছিলেন। বলেন তো মানুষ মানুষকে গালি দেয় কিনা? এক মানুষ আরেক মানুষকে গালি দেয়। অথচ আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কিন্তু আমরা মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে ভাইকে গালি দেই, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন আবু বকরকে একটি সাহাবা গালি দিচ্ছিলেন। হাদিসটি মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। বাচ্চারা, আমার মায়েরা বোনেরা লক্ষ্য করে শুরু মন্দ। আবু বকরকে একদিন একটি সাহাবা গালি দিচ্ছিলেন। এমন অবস্থায় আবু বকর তখন চুপ হয়ে থাকলেন, আর কথার জবাব দিচ্ছে না। এমন অবস্থায় আল্লাহর নবী দেখছেন যে আবু বকর কথার জবাব না দিয়ে চুপ করে বসে আছে, কথা বলে না। এমন অবস্থায় আবু বকর তখন আল্লাহর নবী বললেন, ওই পাশে বসে থেকে মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী হাসে, আবু বকর গালি দিতেছে, আল্লাহর নবী হাসতেছেন মুস্কি মুস্কি। কিন্তু কি কারণে হাসতেছেন জানেন? অবশ্যই শর্ত, অবশ্যই কোনো প্রশ্ন আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে যখন গালি দেয়, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। এমন অবস্থায় বলেন তো একজন মানুষের উপরে বারবার যখন গালি দেয়, এমন লোক আছে গালি সহ্য না করতে পারে উত্তর দেয়, কিন্তু বেশি এমন কথা কয় উত্তর না দিয়ে না পার নাই, এমনও হয় হয় কিনা বলেন তো? এমন অবস্থায় গালার নামাজ পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ করে ওই আবু বকর একটি কথার প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার কারণে আবু বকরের কাছ থেকে আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু ওখান থেকে চলে গেলেন। এই অবস্থায় যখন চলে গেলেন, যাওয়ার পরে কিছুক্ষণ পরে তাকায় দেখে বিশ্ব নবী নাই। বিশ্ব নবী আমার কারবার থেকে হাঁটতেছিলেন, কিন্তু এখন তিনি কেন এই জায়গা থেকে চলে গেলেন? তখন এইভাবে আবু বকর এই চিন্তা ভাবনায় পড়ে কথা বন্ধ করে আবার আল্লাহর নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন গালি দিচ্ছিলেন তখন আপনি মনে মনে মুস্কি মুস্কি হাসতেছিলেন, এটা আমি দেখতে পেরেছি। কারণ কি? আমি যখন কথার জবাবে পাঁচটা জবাব দিলাম তখন আপনি কেন ওখান থেকে উঠে চলে আসলেন? তখন আবু বকরকে বলেন, আবু বকর তুমি শুনে নাও, যখন তুমি ওই ব্যক্তির গালির প্রতিবাদ তুমি যখন না করতেছিলা, চুপ হয়েছিলা, তখন প্রতিযোগিতা করত ফেরেশতারা তোমার কথার জবাব দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন তুমি এই অবস্থায় তুমি যদি কথা বন্ধ করে থাকলে তোমার উপরে আল্লাহর তরফ থেকে ধৈর্য এসে যেত, সবর এসে যেত, তোমার শক্তি আল্লাহর তরফ থেকে তুমি পায়ে যেতা। কেন? ওই যে তুমি যখন কথার বদলা গালি দিয়েছো, কথা তোকে প্রতিবাদ করেছো, তখন আমি সহ্য করতে পারলাম না। কথা বলার সাথে সাথে শয়তান এসে উপস্থিত হয়েছে। আমি দেখলাম শয়তান এসে উপস্থিত হলো। আমি আর সহ্য করতে পারলাম না, আমি ওখান থেকে উঠে চলে এলাম। আমি আর শয়তানের কাছে থাকতে ভালো মনে করি না, এই জন্য আমি ওখান থেকে সরে এসেছি। আবু বকরকে বললেন, আবু বকর গো, তুমি যদি কথার প্রতিবাদ না করতা, তুমি যদি কথার জবাব না দিতা, ওই যে ফেরেশতারা তোমার জন্য তোমার বদলে তাদেরকে কি দিত? ওদের প্রতি অশান্তি গজব আসতো। কিন্তু তুমি কথার প্রতি
শয়তান এসে উপস্থিত হয়েছে, আমি এই জন্য তাদের কাছে তোমাদের কাছ থেকে আমি সরে এসেছি। দেখছেন, যদি কথা না বলতো তাহলে অবশ্যই আল্লাহর নবীও থাকতো, কিন্তু ফেরেশতারাও তারা কি করতো, ওই আবু বকরের কথা ওই ব্যক্তির জবাব দিতে থাকতো। তখন আবু বকরকে বলা হলো, আবু বকর শোনো, তোমার তিনটি কাজ, ওই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর জমিতে থাকা অবস্থায় তিনটি কাজ করে যাবে, ওই ব্যক্তির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির রহমত আসবে। সুবহানাল্লাহ। আবু বকরকে বললেন, আবু বকর শোনো, তুমি যদি সেই সময় ধৈর্য ধারণ করতা তাহলে আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হতো এবং তোমার প্রতি আল্লাহর শক্তি বৃদ্ধি করে দিত, আল্লাহ তোমার ঈমান তাজা করে দিত। সুবহানাল্লাহ। দুই নম্বর জড়ানো, যে মানুষ কথা একটা যার কথা মানুষের কাছে ধরে ধরে মানুষের কাছে হঠাৎ সৃষ্টি করে দেয়, ঠিক না? আবু বকর ওকে শয়তান ধরেছিল, জানো এই জন্য তোমাকে গালি দিয়েছে, তুমি গালিটা আমাদের চোখ হয়ে থাকতা, তুমি যখন চোখ হয়ে আসছে তখন আমি কি মুসলিমকে আসছি একটা শর্ত আছে, এই জন্য ফেরেশতাদের দেখতেছি যে কপালটা জবাব দিতেছে ওই ব্যক্তির, কিন্তু যখন তুমি কথা জবাব দিয়েছো শয়তান এসে উপস্থিত হয়েছে। ওই ব্যক্তির জন্য তুমি যতক্ষণ পর্যন্ত তোমাকে গালি দিয়েছে, তোমার গালির পরিবর্তে তোমার নেকি বর্ণিত হইতেছিল। সুবহানাল্লাহ। তাকে আমরা অনেক করে আলাদা করা পারি, তাই না? আল্লাহ রাসূল এই জন্য বলছেন, মুনাফিকের মধ্যে চার খাঁটি মুনাফিক থাকে, ওই ব্যক্তি যার মধ্যে চারটি দোষ পাওয়া যায়। 4 নম্বর দোষ হচ্ছে মুখ ধরে যারা গালি পারে, অতিরিক্ত গালাগালাজ করে। এরকম লোক পৃথিবীতে আছে কিনা? আছে না? ঝগড়া বাজলে মুখ থেকে গালাগালাজ শুরু করে দেয়, কি গালি পাচ্ছে না এই জন্য ভাবছেন অত্যাচারীদেরকে আল্লাহ বলছেন এই ব্যক্তি হলো অত্যাচারী ব্যক্তি, যে ব্যক্তি মানুষের উপরে জুলুম অত্যাচার চালায়। বলেন তো কাজে ভাষা থেকে ভালো জিনিস? ভালো জিনিস? ভালো জিনিস না। কাজে ভাষা থেকে আমাদের বাজে থাকতে হবে, ফাসাদ থেকে বিরত থাকতে হবে। কেননা আল্লাহ ফেরেশতা বলছে, হে ফেরেশতারা শোনো, মানব জাতিকে সৃষ্টি করবো না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ ঘোষণা দিয়েছেন, যখন মানব জাতিকে মানাইলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, ফেরেশতারা আল্লাহ ওই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ মানব জাতিকে পৃথিবীতে পাঠানো হবে না, মানব জাতিকে পৃথিবীতে পাঠায়েন না, কেননা এই পৃথিবীর জমিতে যায় ফিলারদি ফাসাদ, ওরা দুনিয়ার জমিতে যাবে, যাওয়ার পরে ফাসাদ করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, খুনাখুনি করবে, এদেরকে জমিনে পাঠানো হবে না। ওরা যারা পরে দুনিয়ার জমিতে তাসবিহ গাবে, গুণগান গাবে, কিন্তু ওই গুণগানটা আমরাই গাবো, কিন্তু মানব জাতিকে সৃষ্টি করেন না। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতারা তুমি শুনো, জেনে নাও, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শুনো, আমি মানব জাতিকে তৈরি করব, আমি জানি বান্দা কি করবে না করবে, এটা তোমার কথা শুনতে হবে না। অথচ ফেরেশতারা বিবাদ করেছে যে ওদেরকে সৃষ্টি করো না, ওরা দুনিয়ার জমিতে যায় কি করবে? হাসাদ, অন্যায়, অবিচার করবে, অত্যাচার করবে, জুলুম, অনাহার করবে। এদেরকে কি করো না, এদেরকে সৃষ্টি করো। তাহলে যদি মানব জাতিকে না বানাতেন তাহলে আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? আসতে পারতাম। এই জন্য ভাবছেন দুনিয়াতে আসতে পারছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে গ্রহণ করেছে, আমরা গ্রহণ করছি। এই শেষ নবীর উম্মত হয়ে যদি উম্মতের রাসূলের অনুসরণ না করি, অবশ্যই আমার আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো, জুলুম অনাহার থেকে বেঁচে থাকো। যদি থাকতে পারো তাহলে তোমাদের যে কল্যাণ রয়েছে। যারা জুলুম অন্যায় অবিচার করেছে তারা কি দুনিয়ার জমিতে টিকতে পারছে? টিকতে পারে নাই। মানুষের উপরে যারা অন্যায় অবিচার জুলুম অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ অবশ্যই ধ্বংস করবে। কেননা রাসূলের হাদিসে এসেছে, আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আপনাকে শোনাই। আবু সাঈদ এবং খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ অহংকার করে, মানুষ জোর জবরদস্ত করে, মানুষের কি করে সয় সম্পদ আত্মসাৎ করে, করে কিনা বলেন তো? সম্পদ যার জোর আছে, মানুষের জোরে জোর যার জোর তার, অথচ এই জোর একদিন থাকবে, 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 ওই দিন থাকবে না, কোনো জোরই থাকবে না।
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জোর পরবর্তীতে আধা সম্পদ অপরের জিনিস গোপন করে খেয়েছে। আমরা আবার সবাব করি, দেখা যায় অনেক জায়গায় আর কুবাতে এক হাত সম্পদ নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক এরকম হয় কিনা? বাচ্চান যারা আপনার পুনর্গঠি যারা পৃথিবীর জমিতে রয়েছেন, দুনিয়া থাকার জায়গা না, গরিব পেয়েছেন বিদানি আধা জমি নিয়েছেন। এই আধা জমির বিনিময়ে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা শোনো, আধা জমি যদি তুমি ভাগ করো, এই আধা জমির বিনিময়ে তোমাকে কি করা হবে? কাল কিয়ামতের ময়দানে আইন্নাহু বিতাওয়াবু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিনা আরদিনা। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা শুনে নাও, যদি তুমি জোর পরবর্তীতে এবং অকল্পচার করে আধা সম্পদ যদি তুমি অন্যায়ভাবে খেয়ে দাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেদিন তোমাকে কেউ সুপারিশ করবে না, ওই কাল কিয়ামতের ময়দানে 7টি জমির কাঁধে তোমাকে তুলে দেওয়া হবে, বলা হবে নাও। এই যে দুনিয়ার জমিনে গরিব পেয়ে তুমি শক্তিশালী হয়ে অপরের সম্পদ তুমি কি করেছিলা, কে রেখেছিলা, ওই সম্পদ সন্তানদের পাশে তুই এসেছো, ওই সন্তান তোমার জন্য কি করবে? ওই সন্তান ওই সম্পদ যতদিন ফসল খাবে তোমার কবরের শাস্তি হতে থাকবে। শুধু তাই নয়, এই জমির কাঁধ হাতে পাওয়া যায়, কাঁধের উপরে তুলে দেবে আর ঘুরতে থাকবে, বলবে এই জমিন নিয়ে তুমি ঘুরো আর দুনিয়াকে যেমন বাহাদুরি করেছিলা, তাকাপুরি করেছিলা, এই সম্পদ তোমাকে আজ দেওয়া হলো, আর তুলে দেওয়া হলো। কি উপায় হবে বলতো? সেদিন জমিনের শাস্তিটা বড় কঠিন শাস্তি, এই শাস্তি থেকে বেঁচে থাকতে হবে। আরেকটি হাদিস আপনাকে বুখারী মুসলিম থেকে শোনাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আবু হুরায়রা থেকে বলেছেন, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে ঝগড়া করবেন। কয় শ্রেণীর লোকের সাথে? 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে ঝগড়া করবেন। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন আনা খাসমুহু, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ নিজে ঝগড়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন কোন শ্রেণীর লোকের সাথে আল্লাহ নিজে ঝগড়া করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবারা শুনে নাও, এক নম্বর ওই ব্যক্তির সাথে ঝগড়া করবে যে ব্যক্তি পৃথিবীর জমিনে আধা সম্পদ ভক্ষণ করে খেয়েছে এবং অহংকার করেছিল যে একজনের সম্পদ বাপদাদা দিয়ে গেছে, আবার একটি বড় হলো সম্পদ, সন্তানের বড় হলো, ওই সন্তানে ওই সম্পদে যায় আবার হানা দিল, এরকম লোক হয় কিনা বলেন তো? আল্লাহ রাসূল বলেছেন, এই সম্পদ সন্তান পাবে দিয়ে গেল, আবার সন্তান যায় পরে যায় দখল করলো, কিন্তু অথচ এই সম্পদের হক তার তিনি যে হকদার যে কিনে নিয়েছে, ওই বাবার কাছ থেকে কিনে নিয়েছে, কিন্তু এই সম্পদে যায় যারা কি করেছে, ওই হাত বসাইছে এবং বলছে সম্পদ আমাদের। আল্লাহ রাসূল বলেন, এই হংকার ব্যক্তির সাথে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে ঝগড়া করবে। বান্দারে, এই যে সম্পদ নিয়ে তুমি কাটাকাটি করেছিলা, সম্পদ নিয়ে বাড়াবাড়ি করেছিলা, আর যে সম্পদ তোমাকে সম্পদের শাস্তি তোমাকে দেওয়া হবে। 2 নম্বর, 1 নম্বর বুঝতে পারছেন কিনা বলেন তো? সম্পদ একজন কিনে নিয়েছে, এখন আগে জানা কত দলিল কিছু ছিল না, ঠিক না? এই মানুষের মুখের কথাই বলতো, মুখের ইয়ের করে জমানের উপরে কি করেছেন, বিশ্বাস করে টাকাতে কিনে নেয় না, নেওয়ার পরে আবার আস্তে আস্তে সন্তান আওলাদরা যখন বড় হয় তখন খাতার কাগজপত্র থেকে যে সম্পদটা আমার এই দখল করেছে আবার দখল করতে যায়, ঠিক আছে? জোর করে করে এটা দখল করা যাবে না, যদি দখল করে ওই দিন আমার আপনার তাদের সম্পদ উঠাতে হবে, কেননা এটা হচ্ছে অত্যাচার। এটা কি? জুলুম, অত্যাচার। মনে করেন 1 লাখ টাকা থেকে আবার 10 লাখ টাকা চাইলেন, সেই সমর্থনে দিতে পারছে না, ওই সময় 1 লাখ টাকা সেই দিতে পারছে, ওই সময় 1 লাখ টাকা এখন 20 লাখ টাকা আমি বলবো, ঠিক? এই জন্য ওই সম্পদের প্রতি আমরা কেউ হানা দেব না, যেভাবে হোক না, গরিব হোক আর ধনী হোক, সম্পদের প্রতি হানা দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি মানুষকে বিক্রি করলো, অনেক মানুষকে বিক্রি করে খায়, কি না আছে না? মানুষকে বিক্রি করে, এটা হলো জুলুম, অত্যাচার।
জুলুম অত্যাচার ব্যক্তিকে আল্লাহ কখনো ভালোবাসেন এবং তাদের সাথে কিয়ামতের ময়দানে ঝগড়া করবে। 3 নম্বর হলো ওই ব্যক্তির সাথে ঝগড়া করবে যে ব্যক্তিকে দুনিয়ার জমিতে থেকে কিষণ কামলা খাটাইছে এবং কর্মচারী খাটাইছে, কিন্তু তাকে সারাদিন খাটায় বিকালবেলা তাকে ময়না টাকা আদায় করে নাই এবং তার পারিশ্রমিক দেয় নাই, তাকে ধমকায় বিদায় করে দিয়েছে। ওর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ব্যক্তির সাথে ঝগড়া করবেন। ভাবজান এই 3টি কাজ থেকে আপনার নিরাপদ থাকতে হবে। যে আল্লাহ যদি ঝগড়া করে তাকে কি আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা কোনো কারণে আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এইগুলো কাছ থেকে বিরত থাকার তৌফিক দিন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে আমি একটা বলতে চাইছিলাম, হঠাৎ করে মনে হয়ে গেল, ভাবলাম এই ঘরটা কার ঘর বলুন তো? বলেন সবাই, যেমন কার ঘর? আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদে আসলেন, এখানে এলে কে খুশি হন বলেন তো? আল্লাহ খুশি হন। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবীকে বললেন, ও নবী, প্রেমের শহীদ জাহানের নবী, শহীদের নবীকে বললেন, নবী গো তুমি ঘোষণা দাও, যারা আমার ঘরকে ভালোবাসে, আমার ঘরকে মহব্বত করে, আমার ঘরের প্রতি আকর্ষণ রাখে, আমার ঘরের তারা খেদমত করে, আমার ঘরে যারা দান খরচ করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, সাহাবা তোমরা শুনে নাও, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যখন কোন বান্দা বান্দি মসজিদের কাজে যখন একটি মসজিদের কাজ নির্মাণের কাজ শুরু করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত তৈরি করেন, বান্দা যখন মসজিদের কাজ শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করেন, জান্নাত তৈরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের কাজ শুরু, জান্নাতের মধ্যে জান্নাতের হরিদের জন্য তার জন্য একটি জান্নাতি ঘর বানান, যে ঘরে ইবাদত হবে, যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, যে ঘরে দিনের রাতে 5 ওয়াক্ত সালাত হবে, সেই ঘরের জন্য আমরা কি করব? সহযোগিতা করব। ভাবছেন এই দুনিয়াটা থাকার জায়গা না, থাকার জায়গা আল্লাহ রাসূল বললেন, যায় কত মত নিঃশ্বাস পড়ায় গেলে সব শেষ। কি নেবে? ঠিক নিঃশ্বাস পড়ায় গেলে সব শেষ হয়ে যাবে। ছেলে মেয়ে ভাই বোনেরা আত্মীয় স্বজন সবাই ওপর হয়ে যাবে, কেউ তাকে সহযোগিতা করবে না। সেই দিন পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইনসানুন ইগুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-বাসায় ঘোষণা দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এমন একটি সময় আসবে বাপজান, সেদিন বাবা হোক মা হোক সবাই কাছ থেকে পালন করবে, সন্তান বাবার কাছ থেকে পালন করবে, বিবি স্বামীর কাছ থেকে পালন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালন করবে, কেউ কারো কাছে আসবে না। সেদিন কাজে আসবে যেদিন ওই মসজিদে অমর তারিখে অমর দিনে অমর সবাই এই মসজিদে যারা দান খরচ করেছে এই দান আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওই সন্তানের প্রতি মহব্বত না করে, বিবির প্রতি মহব্বত না করে, বিবিকে যদি আপনি ভালো খাদ্য দেন, বিবি আপনাকে ভালোবাসবে, বিবিকে আপনি যদি ভালো খাবার দেন, বিবি আপনাকে ভালোবাসবে, বিবিকে যদি আপনি ভালো পোশাক পরান, ওই বিবি আপনার প্রতি ভালোবাসা দিবে। কিন্তু যদি আর বিবিকে যদি আপনি ভালোবাসা না দেন, আপনি ভালো পোশাক না পরান, কখনো ওই বিবি আপনাকে ভালোবাসবে না। ঠিক নেবে নেই বলেন তো? আল্লাহ রাসূল বলেন, সন্তানকে বাবাকে ভালোবাসে দুনিয়াতে, কিন্তু মারা গেলে ওই সন্তান করবে বাবাকে এই পুনরা হাই এই সন্তানের জন্য আমাকে অনেক কি আল্লাহ আমি আমার খবর রাখতে হবে। নাম লিখে দিবেন। এই মসজিদের জন্য দান করেছেন বান্দারা, আপনারা এই মসজিদের দান করেছেন, আপনাদের এই অবদান থাকবে। এমন আল্লাহ রাসূল বলেন, এমন একটি সময় আসবে যেদিন কেউ কারো এই তারা আচ্ছা যে আপনি খবরটা কি রাখেন বলেন তো? আল্লাহ রাখেন কিন্তু খবরে। এই জন্য আপনার দান অবশ্যই আল্লাহ বলেছেন
দান করবেন, দানের কিন্তু করে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। জাযাকাল্লাহু খাইর। আমরা সকলে বলবো জাযাকাল্লাহু খাইর। এই মসজিদের কাজ শুরু হয়েছে, বলতে মসজিদটা কাজ আল্লাহর ঘর না, আল্লাহর ঘরের জন্য দান করবেন। বাজার আগে বাজারে যাবেন, বাজার থেকে আপনি কিনতে পারবেন কিনা বিশ্বাস আছে? নিঃসন্দেহে বিশ্বাস আছে? বিশ্বাস নাই। আল্লাহ এই জন্য ঘোষণা দিয়েছেন, সূরা আব্দুল ইয়ামতে ঘোষণা দিয়েছেন যে আলী ইমরানে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনে ঘোষণা দিয়েছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয়াতের তরজমা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী শুনালেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। ও বান্দা বান্দীরা, পৃথিবীতে যতদিন থাকবা তোমরা দান করবা, খরচ করবা। কেননা খরচ করবা কোন সময়? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। জাযাকাল্লাহু তাআলা খাইরান। আল্লাহ তোমার বান্দারা যারা দান করে তোমার ঘরের জন্য আল্লাহ দানকে কবুল করে নাও। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন কোন সময় দান করতে হবে। নবী গো তুমি ঘোষণা দাও, আয়াত শোনায়া দাও। ওই সময় যেন তারা দান করে, ওই সময় যেন দান করে, ওই সময় দান করলে দান কবুল হবে। মৃত্যু আসার সময় অনেক মানুষ মৃত্যু যখন হয়ে যায় তারপরে দান করে, সন্তানেরা দান করে কিনে হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। নবী গো ঘোষণা দাও, ঘোষণা দাও আমার বান্দা বান্দীদেরকে ঘোষণা দাও তারা যেন মৃত্যু করার পর আগে যেন তারা দান করার পরে আসে। ওই দানবীর দানের হাত আল্লাহ অনেক কষ্ট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল বলেন যারা দান না করে এর কোনো ধনকে আল্লাহ পড়ায় না, এর কোনো ধনকে ধ্বংস করে দেন। আল্লাহ বলেন যারা কৃপণতা করে, সম্পদের প্রতি মহব্বত করে, টাকার প্রতি মহব্বত করে, তাদের সম্পদ আল্লাহ কমায় দেন। আর যারা সম্পদ কৃপণতা থেকে বেঁচে থাকে আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলী ইমরানে আরেকটা আয়াত আপনাকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানে 93 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুত্তাকিন হতে পারবে না, আল্লাহ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভালোবাসার জিনিস আমি আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দা কখনো মুমিন হতে পারবে না। আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবী সাহাবাদের স্ত্রীরা কানের দুল করে দিয়েছেন মসজিদের জন্য, কানের কোনা খুলে দিয়েছেন, নাকের কোনা খুলে দিয়েছেন মসজিদের কাজের জন্য। এই তো কানের জন্য পাগল হয়েছেন। মা বোনগো, এই দুনিয়াতে থাকার জায়গা না। আপনার সঙ্গে আপনার উপর হয়ে যাবে, আপনার ছেলে আপনার উপর হয়ে যাবে, আপনার মেয়ে আপনার উপর হয়ে যাবে। এই মসজিদে যারা দান করেছেন এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এমন সময় আসবে এই মসজিদে থাকবে কেউ আমরা থাকবো না। ঠিক আছে, সেই মসজিদে আল্লাহ অমর দিন অমর টাইমে এই মসজিদের জন্য দান করেছেন। আপনারা টাকা না দিতে পারেন, এক বস্তা করে সিমেন্ট দিবেন। আপনারা টাকা না দিতে এই মসজিদে 300 বস্তা সিমেন্ট লাগবে। 900 বস্তা আমি শুনেছি মিস্ত্রির কাছে 300 বস্তা সিমেন্ট লাগবে। ভাবতাম আমি এই মসজিদের জন্য, আমি যে মসজিদের একটা মসজিদ করে এসেছি, এক মসজিদ শুক্রবার দিনে 2 লক্ষ টাকা হয়েছিল। বুঝছেন, দানবীর ছিল। আপনারা দান করবেন, আল্লাহ আপনাদের দান করার তৌফিক দেয়। ভাবতাম আপনারা লেখা দেন, লেখেন আপনার পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে আল্লাহ আমার এই যে মসজিদের পছন্দ যদি আমি সঠিকভাবে দাও, আমি মসজিদের জন্য এই দান করবো। আল্লাহ নিয়ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ দিতে করে দেবেন। কেন আল্লাহ শুনেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবালাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন দেন মাসালুল লাযিনা ইউনফিকুনা, পৃথিবীর জমিনে বান্দা বান্দী যখন জমিনে একটা গাছ সাজায়, গোছায় তো দেখি না জমিনে একটা গোছা দিবে, একটা গোছার বিনিময়ে 5টা গোছা বৃদ্ধি করে দিবেন আমার আল্লাহ। একটা দানার বিনিময়ে, একটা দানার বিনিময়ে একটা গাছ হয়, একটা গাছের বিনিময়ে 5টা দানা তৈরি করে দেয়। কে ভাই কেন বলুন তো? আল্লাহ তৈরি করে দেন। এই দেখতেন সামনে মোসের মৌসুম আছে, একটা গাছ লাগাবেন, একটা গাছ থেকে যদি একটা মরিচ দেয় তাকে দেখি আল্লাহর উপরে হামলা করতে পারবো?
কারণ আল্লাহ একটা গাছের বিনিময়ে আল্লাহ আপনাকে 100 না 200 না 300 করে ফসল আল্লাহ দান করেন। ঠিক আছে, সেই আল্লাহ প্রতি বিশ্বাস রাখতে হবে, সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তারপর করতে হবে। আল্লাহর নাম নিয়ে গোসা দিবে, এই গোসাটা আল্লাহর কোরআন না, আমি এই জমিন থেকে আরেকটু বড় হব। ওয়াদা করা লাগে, আল্লাহ তোমার বান্দা যে গাছে আমি কি বড় হব? হাদিস কোরআনের কথা, কোরআনের কথা, এই গোসাটা আল্লাহর কাছে পারমিশন নিয়ে উপর দিকে উঠতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবজান আমরা মসজিদের প্রতি মহব্বত করব, এই মসজিদের জন্য সাদের জন্য কি সহযোগিতা করেছেন। একজন কে দেশের 5,000 টাকা দিলেন নাকি তাদের জন্য, মামুন আকন্দ হয়ে তাই প্রবাসী, আল্লাহ তাআলাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সকলে একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যিনি প্রবাসী কুয়েতে রয়েছেন, তিনি 5,000 টাকা এই মসজিদের জন্য দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকটু ভাই স্বপন ভাই, উনি সৌদি আরব প্রবাসী, উনি 2,000 টাকা দিয়েছেন, না 2,000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরো কয়েকজন যে দান করেছেন, আরেকজন 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ এই ভাই দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদ দান করেছেন, এটা কার? এটা কে খাবে বলুন তো? আল্লাহর ঘরে কাজ করবে, ঠিক না? যদি একটা 1 বস্তা সিমেন্ট থাকে, একটা ইটও থাকে, আপনি কিয়ামত পর্যন্ত জারিয়া পাতে থাকবেন। কেন আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যখন মারা যায়, দুনিয়ার সমস্ত আমলের ধারা বন্ধ, খালি 3টি আমলের ধারা খোলা থাকে। আর দেশে শুনলেন আল্লাহ রাসূল সময় সংযুক্ত দেখেন, সময় হয়ে গেছে পড়া কষি। আল্লাহ রাসূল এই হাদিসটি বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলেন যে মাতাল ইনসান ইন কাদাহু কামালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন আও সারিয়াতিন আও ঈমান ওয়ালিদান সালিহান ইনতাফাউ লাহু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায়, দুনিয়ার সমস্ত আমলের ধারা বন্ধ হয়ে যায়, 3টি আমলের ধারা খোলা থাকে। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ 3টি আমল কোন 3টি আমল? আল্লাহ রাসূল বলেন 1 নম্বর আমল হচ্ছে সাদকায়ে জারিয়া। যারা দান খরচ করে গেছে, আল্লাহর ঘরে মসজিদের জন্য টাকা দিয়েছে, জমি দিয়েছে, সম্পদ দিয়েছে, ওই সম্পদের দাঁড়িয়া কিয়ামত পর্যন্ত পাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত রবে, 1 দিন 2 দিন কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। 2 নম্বর আমল হচ্ছে নেক আমল। কোন বান্দা যদি ভালো কাজ করে তার দুনিয়ার জমিতে এই নেক আমলের প্রতিফল পাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হচ্ছে নেক সন্তান। বাচ্চার ছেলেকে আলেম বানালাম না, খালি মাস্টার বানালাম, ডিগ্রি পাস করে অফিসার বানালাম, কিন্তু ছেলেকে আলেম বানাতে পারলাম না। এই সন্তানদের জন্য দোয়া করবে না। আপনার সন্তান যদি আলেম বানাতে হয়, আপনার সন্তান দোয়া করবে আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতামাতাকে যেভাবে আমাকে লালিত পালিত করেছে, আল্লাহ তেমনি ভাবে কবরে তাদেরকে লালিত পালিত করো। এই দোয়াটা করবে, ঠিক না? ঠিক। নামাজি আলে দোয়া করবে না, নামাজে পড়ায় ঢুকে যাবেন। সন্তানকে যদি দিন শেখার কোরআন না হলো, কোরআনটা দেখে দেখে হলো, কোরআনটা শেখানোর ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়া থেকে যাওয়ার আগে ঈমান তাজা করে দেওয়ার তৌফিক দিন। সকলে আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين আল্লাহ মসজিদের জন্য যারা সহযোগিতা করো, আল্লাহ প্রতি ভাই 5,000 টাকা দিয়েছে, আল্লাহর ভাই 2,000 টাকা সৌদি আরবে টাকা তোমার জায়গাতে টাকা আল্লাহ তাকে হালাল ভাবে কামাই করে খাওয়ার সুযোগ দিয়ে দাও। আল্লাহ প্রতি ভাইকে আল্লাহ হালাল ভাবে কামাই করে খাওয়ার সুযোগ দিয়ে দাও। আল্লাহ বাবা মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মসজিদে যারা উপস্থিত হয়েছে, আরেক ভাই 5,000 টাকা দিয়েছে, আরেক ভাই 1,000 টাকা দিয়েছে, আল্লাহ অনেক দান করেছে। আল্লাহ প্রত্যেক দানকে কবুল করে নাও। আরেকটি
যারা ছেলে কবরের জন্য দোয়া চেয়েছে টাকা দিয়েছে আল্লাহ তাদেরকে কবর করে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যিনি এত দান করেছে প্রত্যেকই দান কবর করে নিন আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত কবরে ঘুমা আছে আল্লাহ প্রত্যেকেরই কবর স্থান জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তখন যাবতীয় কথাগুলো হয়েছে কথার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা করে দাও। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك